আজ ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের প্রয়াত রানী এলিজাবেথের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ৩ বছর আগে ২০২২ সালের এই দিনটিতে তিনি স্কটল্যান্ডে তার প্রিয় বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান। রানীর মৃত্যুর পরপরই তার পুত্র চার্লস রাজা হিসেবে স্থলাভিষিক্ত হন। চার্লস বলেন, তিনি এবং তার স্ত্রী ক্যামিলা স্কটিশ রাজকীয় প্রাসাদে নীরবে দিনটি অতিবাহিত করবেন। রানী দ্বিতীয় এলিজাবেথ, যিনি ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সিংহাসনে ছিলেন, তার ৭০ বছরের শাসনকালে অনেক সাফল্য যেমন ছিল, তেমনই ছিল অসংখ্য বিতর্ক। বিশেষ করে ৬০ এবং ৭০-এর দশককে বলা হয় রাজপরিবারের জন্য সবচেয়ে কঠিন সময়। আজকের এই ভিডিওতে সেই অশান্ত সময়ের কিছু আলোচিত ঘটনা আমরা জানব। ১৯৬৫ সালে রাজপরিবারের আলোচিত সদস্য প্রিন্সেস মার্গারেট যুক্তরাষ্ট্র সফরে যান। ব্রিটেন তখন অর্থনৈতিক সংকটে ভুগছিল, আর রাজপরিবারকে ঋণের জন্য আমেরিকার কাছে হাত পাততে হয়েছিল। সেই সময়ে ৩০,০০০ ইউরো ব্যয়ে মার্গারেটের বিলাসবহুল সফর জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি প্রেসিডেন্ট লিন্ডন জনসনের হোয়াইট হাউসে নাচার দৃশ্য নিয়েও সমালোচনা তুঙ্গে ওঠে। ১৯৬৬ সালে ওয়েলসের আবেরফান গ্রামে কয়লা খনি ধসে মারা যায় ১৪৪ জন মানুষ, যাদের মধ্যে ছিল ১১৪ শিশু। দুর্যোগের ৮ দিন পর রানী এলিজাবেথ ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু তার এই দেরি অনেকের কাছে উদাসীনতা মনে হয়েছিল, ফলে সমালোচনা আরও তীব্র হয়। ১৯৬৯ সালে সম্প্রচারিত হয় রয়্যাল ফ্যামিলি নামে একটি ডকুমেন্টারি। এতে রাজপরিবারের ব্যক্তিগত জীবনকে প্রথমবার জনসম্মুখে তুলে ধরা হয়। প্রায় ৩০ মিলিয়ন মানুষ এটি একসঙ্গে দেখেছিল। অনেকেই প্রশংসা করলেও কেউ কেউ মনে করেন এতে রাজপরিবারের গোপন মর্যাদা নষ্ট হয়েছে। চাঁদে প্রথম মানব পা রাখার পর অ্যাপোলো ১১-এর নভোচারীরা বিশ্বভ্রমণে বের হন। তারা লন্ডনে এলে রানী এলিজাবেথ তাদের আমন্ত্রণ জানান, তবে অনুষ্ঠানে নীল আর্মস্ট্রং অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে অসাবধানতাবশত রানীর মুখে হাঁচি দেন, যা নিয়ে প্রচুর রসিকতা ও বিতর্ক তৈরি হয়। ১৯৭২ সালে খনি শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামে। কয়েক সপ্তাহ লন্ডন শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। জরুরি অবস্থা জারি হয়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। জনগণ দুর্ভোগে পড়লেও রাজপরিবারের নীরবতা তখন তীব্র সমালোচনার জন্ম দেয়। ১৯৭৬ সালে প্রিন্সেস মার্গারেটকে তার স্বামীর সাথে বিচ্ছেদের আগেই এক তরুণ প্রেমিকের সঙ্গে ছুটিতে ধরা হয়। ছবিগুলো সংবাদপত্রে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অবশেষে তার বিবাহ বিচ্ছেদ হয়, যা রাজপরিবারের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায়। ৬০-এর দশকের শেষ দিকে প্রিন্স চার্লস ও ক্যামিলা পার্কারের সম্পর্ক নিয়েও তোলপাড় হয়। পরে চার্লসকে নৌবাহিনীতে পাঠানো হয় এবং ক্যামিলা অ্যান্ড্রু পার্কারকে বিয়ে করেন। চার্লস ও ক্যামিলার সম্পর্ক ছিন্ন হলেও পরবর্তীতে এ সম্পর্কই আবার নতুন ইতিহাস রচনা করে। ৬০ ও ৭০-এর দশক ব্রিটিশ রাজপরিবারের জন্য ছিল চ্যালেঞ্জের সময়। এই ঘটনাগুলো কেবল তাদের ব্যক্তিগত জীবনকেই আলোচিত করেনি, বরং রাজতন্ত্রের জনসম্মুখে গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছিল। তবে সমালোচনার মাঝেই রানী দ্বিতীয় এলিজাবেথ দীর্ঘ পথ পাড়ি দেন, যা তাকে ইতিহাসে এক অনন্য চরিত্রে পরিণত করে। দেশ বিদেশের এমন আরও মজাদার খবর পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।